আজকে 15 মে আন্তর্জাতিক শ্রমিক দিবস। এই শ্রমিক দিবসটা আমাদের জন্য একটি গৌরবের দিবস, তাই না? শ্রমিকদের জন্য অধিকার আদায়ের দিবস। স্বাধীনতার 40 বছর পার হলেও আজকে পর্যন্ত এই বাংলাদেশের মাটিতে একটি শ্রম বান্ধব কর্মসূচি সরকারের পক্ষ থেকে এসেছে। একটি শ্রম বান্ধব আইন এখন পর্যন্ত চালু হয়নি, যারই ফলশ্রুতিতে আমাদের আন্দোলন এখনো বেগমান রয়েছে, ঠিক কিনা? যতদিন পর্যন্ত এই বাংলাদেশের শ্রমিকদের শরিয়া আইন, ইসলামী শ্রমনীতি বাস্তবায়ন না হবে, ইসলাম ভিত্তিক কর্মসূচি শ্রমিকদের দেয়া না হবে, শ্রমিকদের 8 ঘন্টা কর্মসূচির পাশাপাশি তার চাকরি স্থল, তার শ্রমজীবী স্থলের নিরাপত্তা যতক্ষণ পর্যন্ত নিশ্চিত হবে না, ঠিক ততক্ষণ পর্যন্ত আমাদের এই আন্দোলন চলমান থাকবে, ঠিক কিনা? আজকে আমরা আর অবহেলিত থাকতে চাই না। বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে আমরা এভাবে দাঁড়াতেও পারি। আজকে আমাদের কাছে সুযোগ এসেছে। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চায় বাংলাদেশে শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠার জন্য ইসলামী শ্রমনীতির বাস্তবায়নে, ঠিক কিনা? এই ইসলামী শ্রমনীতি বাস্তবায়ন করার জন্য এদেশের মাটিতে আনতে হবে একটি ইসলামী সরকার। ইসলামী সরকার ব্যতীত ইসলামী শ্রমনীতি কখনো সম্ভব না। ইসলামী শ্রমনীতি সম্ভব না হলে এই বাংলাদেশের শ্রমিকদের কখনো লাঞ্ছিত থেকে মুক্তি পাওয়ার উপায় নাই, আছে না? এজন্য বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন এই বাংলাদেশের মাটিতে বেশ কিছু কর্মসূচি গ্রহণ করে থাকে। আপনারা সেদিকে লক্ষ্য রেখে এগিয়ে আসবেন। মেহমান আছে, বেশি কথা বাড়াবো না, একটি কথা বলতে চাই। বিশেষ করে আজকে আমরা ঘোরতর বিরোধী সরকারের কাছে নারী ঐক্য কমিশনের যে একটি প্রস্তাব দিয়েছে, যৌন কর্মীদেরকে তারা শ্রমিক হিসেবে স্বীকৃতি চায়। আমরা শ্রমিক সংগঠনের পক্ষ থেকে, শ্রমিক কল্যাণ ফেডারেশন থেকে এর ধিক্কার জানাই। বাংলাদেশে এমন কাউকে কখনো শ্রমিক বলে আখ্যায়িত দেওয়া যাবে না যারা ইসলামী শরিয়া বিরোধী কাজ করে। তাদের অবস্থান বাংলাদেশে হবে না। এজন্য সরকারের কাছে আমরা আকুল আবেদন জানাই, তাদেরকে যেন কোনোভাবে শ্রমিক হিসাবে আখ্যায়িত করা না হয়। এবং শ্রমিক সংস্কার এবং শ্রম সংস্কার কমিশন থেকে যে সকল দাবি পেশ করা হয়েছে, তার মধ্যে অন্যতম একটি দাবি, সেটার সাথে আমরা একাত্মতা পোষণ করতে চাই, যেটা হচ্ছে প্রত্যেক 3 বছর পর পর শ্রমিকদের কাজের মান বিবেচনা করে তাদের মজুরি বাড়ানো এবং তাদের বোনাস সহ তাদের সার্বিক সহযোগিতা বাড়ানোর বিষয়টা খেয়াল করা। আমরা এর সাথে একাত্মতা জানাই এবং এটির বাস্তবায়ন চাই। সে সাথে এই বাংলাদেশে কথায় কথায় এখনো শ্রমিক ছাড়াই হয় কিনা, এই কথায় কথায় শ্রমিক ছাড়াই বন্ধ করতে হবে। শ্রমিকদের লাঞ্ছনা করা যাবে না, তাদের অবহেলিত করা যাবে না। গার্মেন্টস শ্রমিকদের যেন আর কখনো কোনো কালেও বেতন এবং বোনাসের দাবিতে ঢাকা সহ বাংলাদেশের কোনো রাজপথে নামতে না হয়, সেদিকে আমরা আহ্বান জানাই। এর পাশাপাশি আমরা আরেকটি জিনিস লক্ষ্য করি, আমাদের বোনেরা বিভিন্ন বাড়িতে বিভিন্ন কলকারখানায় কাজ করে, তারা সেখানে যৌন নিপীড়নের শিকার হয়। আমরা এটার বিরুদ্ধে কথা বলতে চাই। তারা যেন আর কখনো নির্যাতনের শিকার না হয়, এজন্য মালিক এবং শ্রমিকের বিভেদ ভুলে যেতে হবে। কে মালিক কে শ্রমিক এটা কথা না, বরং মালিকের থেকে শ্রমিকের মর্যাদা বেশি। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল কাসিবু হাবিবুল্লাহ। এটা কিন্তু মালিকদের জন্য বলেন নাই, তার জন্য বলছে কাসিবু যারা শ্রমিক পক্ষ, এই শ্রমিক পক্ষের জন্য আল্লাহ রাসূল এই কথাটি বলেছে। তাহলে আমরা চাই, এই বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চাই, শ্রমিকদের যে আন্দোলন রয়েছে সেই আন্দোলনের মাধ্যমে এই শ্রমিকদের ন্যায্য মজুরি দাবি আদায় করতে হবে। শ্রমিকদের মাঝে তার মজুরি ফেরত দিতে হবে।